আসসালামু আলাইকুম। নেত্রীর কথাগুলো শুনে যাবেন, সবাই মন দিয়ে শুনে যাবেন। যে আমি একজন আসামি, আমার জন্য একজন সে বিচারক তারাই নিয়োগ দিয়েছে, তাকে আমি চিনিও না, জানিও না, তার সাথে আমার কোনো যোগাযোগও নাই, আমি তার কোনো খবরই জানি না। কিন্তু সে খুব প্রথমে ভালো ভালো কথা বলল, কিন্তু মজার ব্যাপার যে এই আইনজীবী আবার যখন জজ সাহেবের সাথে কথা বলে সেটাও আবার প্রচার হয়ে গেছে যে সে আইনজীবী খুব ভালো ভালো কথা বলছিল যে আমাকে মুক্তি দিতে হবে, আমার কোনো অপরাধ নেই ইত্যাদি ইত্যাদি। আবার জজ সাহেবকে বলছে বলছে হ্যাঁ আমাকে তো সরকার আইনজীবী নিয়োগ করেছে, তা আমার তো আসামির পক্ষে কিছু কথা বলতেই হবে, আমি তো আর বলতে পারি না যে তার ফাঁসি চাই, তা আমি তো জানি কি হবে। তো এর থেকে বোঝা যায় যে এই পুরা মানে বিচার কার্যটাই হচ্ছে একটা সাজানো নাটক। শুধুমাত্র জামাত ইসলামের এক নেতা বলছে যে সে নাকি তারা হলো তাদের যে যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছিল, কারণ জামাত ইসলামী তো সমস্ত পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে ছিল, এবং জামাতের যে দলের প্রধান প্রেসিডেন্ট যে ছিল মতিউর রহমান নিজামী থেকে শুরু করে যারা, এরা তো তখন যুবক, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবীদের হত্যা, গণহত্যা, নারী নির্যাতন সবকিছুর সাথে জড়িত ছিল এবং তাদের বিচার হয়েছে। আজকে এখানে দেখা যাচ্ছে যে সেইখানে আমাদের বিচার করার